তাহলে আজকে চলো বন্ধুরা আমরা এখান থেকে শুরু করি। এখানে আমাদেরকে বলতেছে there is another way to associate an input element's text with the element itself. You can nest the text within a label element and add a for attribute. একটা for attribute দিয়ে আমরা একটা লেভেল দিয়ে for attribute দিয়ে জিনিসটাকে করতে পারি with the same value as the input element's id attribute. মানে এখানে আমাদের ইনপুটের যে আইডি অ্যাট্রিবিউট যেটা এটাকে আমরা ফর দিয়েও করতে পারি, এটা বোঝাচ্ছে। অ্যাসোসিয়েট দ্য টেক্সট লাভিং উইথ দ্য চেকস বক্স বাই নেস্টিং অনলি দ্য টেক্সট লাভিং ইন এ লেভেল এলিমেন্ট। এখানে আমাদের একটা লেভেল এলিমেন্ট দিয়ে এটাকে র্যাপ করতে বলতেছে। এই লাভিং জিনিসটাকে আমরা একটা লেভেল এলিমেন্ট দিয়ে আলাদা করতে হবে। এখানে আমাদের লেভেলটাকে আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে এখানে নিয়ে নিলাম এবং লেভেলটাকে আমরা একটা ফর অ্যাট্রিবিউট দিতে পারি। ফর দিয়ে এখানে আমরা লাভিং দিয়ে দিই এভাবে, তাহলে আমাদের এটা ওকে। এবার সাবমিট এন্ড গো ফর দ্য নেক্সট চ্যালেঞ্জ। Add the name attribute with the value personality to the checkbox input element. ইনপুট এলিমেন্টে একটা নেম অ্যাট্রিবিউট দিতে হবে, ভ্যালু দেবে পার্সোনালিটি, এটা এখানে আমাদের দিতে হবে। তাহলে আমরা আইডি নেম টাইপ, এখানে আমরা নেমটা মাঝখানে দিই। নেমটা আমরা এখানে পার্সোনালিটি এই নাম থাকবে। Uh, 58 add another checkbox after the one you just added. আরেকটা চেকবক্স দিতে বলতেছে এখানে। The ID attribute value should be lazy and the name attribute should be same as the last checkbox. ওকে, তাহলে লাস্ট চেকবক্সের নেম হচ্ছে পার্সোনালিটি, আর আমরা তাহলে এটা পার্সোনালিটি রাখবো। আর হচ্ছে আমরা আইডি অ্যাট্রিবিউট দিয়ে দেবো হচ্ছে লেজি। লেভেল এলিমেন্ট দিতে বলতেছে to the right new checkbox with the text দিব হচ্ছে lazy. Make sure to associate the label element with the new checkbox using for attribute. for attribute দিতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কপি করেও কাজটা করতে পারি। এখানে আমরা দিয়ে দিলাম আইডিতে হবে আমাদের, আইডিতে হবে lazy, আইডিতে হবে lazy। চেকবক্স ঠিক থাকবে, নেম হবে এটা নেম হবে শুড বি দ্য সেম। ওকে, তাহলে পার্সোনালিটি থাকবে। লেভেল হবে আমাদের এখানে লেভেল ফর, এখানে আমরা লেজি দিই লেজি। আর এই যে লাভিং জিনিসটা এটাকে আমরা লেজি বানিয়ে দিতে হবে। দেখি আমাদেরকে কি দেখায়। ওকে, তারপরে পার্টে আমাদের হচ্ছে অ্যাড ফাইনাল চেকবক্স আফটার দ্য প্রিভিয়াস ওয়ান উইথ দ্য আইডি অ্যাট্রিবিউট ভ্যালু অফ এনার্জেটিক। একটা এনার্জেটিক নামে একটা হবে আইডি হবে। হ্যাঁ, নেম অ্যাট্রিবিউট শুড বি দ্য সেম অ্যাজ দ্য প্রিভিয়াস চেকবক্স, প্রিভিয়াস চেকবক্সের মতোই নামটা একই থাকবে। অলসো লেভেল এলিমেন্ট এনার্জেটিক নামে একটা লেভেল হবে। মেক শিওর টু অ্যাসোসিয়েট দ্য লেভেল এলিমেন্ট উইথ দ্য নিউ চেকবক্স। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কপি করেই এখানে আমরা লেজিটের জায়গায় আমাদের হবে এনার্জেটিক। এনার্জেটিক টাইপ চেকবক্স নেম পার্সোনালিটি থাকবে লেভেল ফর, এখানে আমাদের এনার্জেটিক। এইখানে ওয়ার্ডটা আমরা এনার্জেটিক দিয়ে দিব। sorry your code does not pass id attribute with the value energetic. ওকে, তাহলে আইডি ভ্যালুটা হচ্ছে এনার্জেটিক, ই দিয়ে ছোট ই দিতে বলতেছে। নেম attribute should be personality. ওকে, submit and go to the next challenge. আমাদেরকে বলতেছে 60 নাম্বার স্টেপ, লাইক রেডিও বাটনস, রেডিও বাটনের মতো ফর্ম ডাটা ফর সিলেক্টেড চেকবক্স আর নেম ভ্যালু অ্যাট্রিবিউট পেয়ার্স। ওকে, ফর্ম ডাটা
চেকবক্সে সিলেক্টেড মানে নেম এবং ভ্যালু অ্যাট্রিবিউট পেয়ার্স, মানে এগুলো জোড়া আকারে এরকম আর কি বোঝাচ্ছে। হোয়াইল দ্য ভ্যালু অ্যাট্রিবিউট ইজ অপশনাল, যখন ভ্যালু অ্যাট্রিবিউটটা হচ্ছে অপশনাল, ইটস বেস্ট প্র্যাকটিস টু ইনক্লুড ইট উইথ এনি চেকবক্সেস অর রেডিও বাটনস অন দ্য পেজ। মানে আমাদের রেডিও বাটন এবং চেকবক্সে ভ্যালু জিনিসটা অ্যাড করা ভালো, যদিও এটা অপশনাল। এ হচ্ছে মূল কথা। অ্যাড এ ভ্যালু অ্যাট্রিবিউট টু ইচ চেকবক্স, প্রত্যেকটা চেকবক্সে আমাদেরকে একটা ভ্যালু অ্যাট্রিবিউট দিতে বলতেছে। ফর কনভিনিয়েন্স সেট ইচ চেকবক্সের ভ্যালু অ্যাট্রিবিউট টু দ্য সেম ভ্যালু অ্যাজ ইটস আইডি অ্যাট্রিবিউট, অর্থাৎ আইডি অ্যাট্রিবিউটের যেই ভ্যালু, এই ভ্যালু দিয়েই আমাদের ভ্যালু নামে আরেকটা অ্যাড করতে বলতেছে। তাহলে চেকবক্সগুলো শুরু হয়েছে আমাদের এখান থেকে। আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রত্যেকটাতে একটা ভ্যালু নামে একটা অ্যাড করতে বলতেছে। আমরা ভ্যালু জিনিসটা যোগ করব এখানে। এটার আইডি হচ্ছে কি, এটার আইডি হচ্ছে লাভিং। তাহলে আমরা লাভিং জিনিসটা এখানে অ্যাড করতে পারি। কাজ করে এটাকে কপি করে ফেলি। এটাকে কপি করে আমরা এখানে ইনপুট টাইপের পরে ভ্যালু দিচ্ছি, তাই না? তো আমরা এখানেও ভ্যালু দিয়ে দেবো হচ্ছে, এটা আইডি হচ্ছে কি লেজি, আর এটার আইডি হচ্ছে এনার্জেটিক। Okay. 61. In order to make a checkbox checked or radio button selected by default, you need to add the checked attribute to it. There is no need to set a value to the checked attribute. Instead, just add the word checked into the input element, making sure there is space between to it and other attributes. Okay. Make the first radio button and first checkbox selected by default. Set a value to the checked attributes. Instead, just add the word checked into the input element, making sure there is space between two. Okay. Checked. First radio button and first checkbox selected by default. আচ্ছা, তাহলে আমাদের প্রথম রেডিও বাটন এবং চেকবক্সে এটা দিয়ে দিতে বলতেছে। তাহলে আমাদের প্রথম রেডিও বাটনটা কোথায়? এটা হচ্ছে আমাদের চেকবক্সটা, এটা হচ্ছে আমাদের রেডিও বাটনটা কই? এই যে এইখানে। তাহলে একটা কাজ করি, আমরা ইনপুটের পর এখানে আমরা একটা কাজ করি, এখানে ইনপুটের পর ইনপুট টাইপ রেডিও ভ্যালু ইনডু, এখানে আমরা চেকড জিনিসটা দিয়ে দিই, CHECKED চেকড। আর এই সেম জিনিসটাকে আমরা চেকবক্সের প্রথমটাতেও দিয়ে দিতে হবে। এভাবেই বোধহয় বলছে, আমরা দেখি একটু চেক করে। 62 এখানে আমাদেরকে কি বলতেছে? এখানে বলতেছে হচ্ছে নাও ইউ উইল অ্যাড এ ফুটার সেকশন টু দ্য পেজ। এই ইয়েতে আমরা একটা ফুটার সেকশন তৈরি করব। তো আমরা এই পর্যন্ত কি কি করছি এটা যদি একটু ভালো করে দেখতে যাই, আমরা প্রথমত এখানে মূল জিনিসটা হচ্ছে মেইনের ভিতরে আমাদের মেবি তিনটা সেকশন। প্রথম সেকশনটাতে আমাদের H1 cat photo অ্যাপ, এরপরে হচ্ছে সেকশনের ভিতরে H2 আছে একটা, প্যারাগ্রাফ একটা, ইমেজ একটা। দ্বিতীয়টাতে আমাদের আমার এখানে একটু নয়েজ আসতেছে। দ্বিতীয়টাতে এখানে ক্যাট লিস্ট H3, এরপর আছে ইউএল এর ভিতরে এলআই ফিগার আছে একটা। ওকে, দ্বিতীয় সেকশনে আমাদের এই হচ্ছে অবস্থা, ফিগার ক্যাপশন। ওকে, H3 দিয়ে তারপরে আবার একটা অর্ডার লিস্ট আছে, তারপরে আবার একটা ফিগারের ভিতরে আবার এখানে একটা ইমেজ আছে।
দ্বিতীয় সেকশনটা শেষ হয়েছে। তারপরে তৃতীয় সেকশনটাতে আমাদের ক্যাট ফর্ম, তৃতীয় সেকশনটাতে হচ্ছে ক্যাট ফর্ম। ক্যাট ফর্মের ভিতরে আমাদের আছে হচ্ছে কি, এই যে ক্যাট ফর্ম তৃতীয় সেকশনটা, ক্যাট ফর্মের ভিতরে আমাদের আছে প্রথমে রেডিও বাটনগুলো। তাইলে এখানে আমাদের ফর্মের ভিতরে অ্যাকশন দিয়ে কোথায় যাবে সেটা এখানে দেওয়া আছে। তারপরে ফিল্ড সেটের ভিতরে প্রথম ফিল্ড সেটের ভিতরে এখানে আমাদের আছে লেজেন্ড, তারপরে লেভেলটা ইনপুটের ভিতরে আমাদের মানে রেডিও বাটন আছে এখানে 2টা। ফিল্ড সেট শেষ হইলো, তারপরে হচ্ছে আমাদের এখানে চেকবক্সগুলো আছে। ওকে, তারপরে সবার শেষে বাটন সাবমিট। ওকে, তাহলে আমাদের ফুটার সেকশন অ্যাড করতে হবে। আমাদের আফটার দ্য মেল এলিমেন্ট অ্যাড এ ফুটার, তাহলে ইউ উইল অ্যাড এ ফুটার সেকশন টু দ্য পেজ। এখানে আমরা ফুটার সেকশনটা অ্যাড করব। ফুটার সেকশনটা অ্যাড করলাম এখানে আমরা। আচ্ছা, তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ এলিমেন্ট দিতে বলছে, একটা টেক্সট নো কপিরাইট freecodecamp.com or within the footer element। ফুটার এলিমেন্টের একটা প্যারাগ্রাফ দিয়ে এটা অ্যাড করতে বলছে আমাদেরকে। প্যারাগ্রাফ দেব একটা, এখানেও একটা প্যারাগ্রাফ পি, তারপরে এই লেখাটাকে দিতে হবে। তারপরে আছে টার্ন দ্য এক্সিস্টিং freecodecamp.text within the link by enclosing it anchor element, the href attribute should be set to এখানে। তাহলে আমরা একটা লিঙ্ক বানিয়ে দিতে হবে। এটাকে আমরা কপি করে কাট করে এখানে নিয়ে যাই, আর এখানে আমরা href এটাকে দিতে হবে। এটা sorry, your code doesn't pass, keep trying. The links tag should be freecodecamp.org. okay, you have either omitted the text or okay। তাহলে একটা কাজ করতে হবে, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে রিসেট দিই। এখানে আমরা এখানে আরেকটা দিই ওকে। এখানে আমাদের হবে, ধরেন আমরা যদি freecodecamp.org এটাকে যদি এখানে রাখি, জানি না এইভাবে আমার মানে আমি তো করতে করতে আগাচ্ছি। hrefটা আমাদের যাবে হচ্ছে freecodecamp.org। দেখি এই উপায়ে কি বলে। আচ্ছা, এখানে আমরা ভালো মতোই আটকে গেলাম, জায়গাটা বারবার কনফিউশন হচ্ছে। এটাকে আবারও আমরা রিসেট দিই। তাহলে
এই জায়গাটাকে আমাদেরকে করতে বলতেছে, মেবি আমরা বুঝতে ভুল করছি এখানে। আমি কোনো কিছুই কাটবো না, যত জায়গায় যত ভুলই করি না কেন সব কিছু আপনারা পাবেন, এটার দরকার আছে। কারণ আমরা যখন এক্সপার্ট একজন মানুষ দেখায় তখন সে তার মানে এক্সপিরিয়েন্স থেকে করে ফেলতে পারে, কিন্তু আমরা যারা নতুন তারা বিভিন্ন রকমের ভুল করতে করতে যেহেতু আগাবো, তো এটা আপনাদেরকে হেল্প করবে। আপনি এভাবে দেখা মানে নিজে করার মতোই। এইচএফ অ্যাট্রিবিউট থাকতে বলতেছে এখানে। Notice that everything you have added to the page so far is inside the body element. All page content element that should be rendered to the page go inside the body element. However, other important information goes inside the head element. তাহলে head মানে আমরা এতক্ষণ যা করছি সব কিছু বোর্ডের ভিতরে করছি, সেটাই বলতে চাচ্ছে। আরও গুরুত্বপূর্ণ এলিমেন্ট কিছু আছে যেগুলো হেড এলিমেন্টের ভিতরে যায়। হেড এলিমেন্ট অ্যাবাভ দ্য বডি এলিমেন্ট। বডি এলিমেন্টের উপর একটা হেড জিনিস যোগ করতে বলতেছে। এখানে আমরা HEAD হেড। ওকে, তাহলে এখানে আমাদের the title element determines what browsers show in the title bar or tab for the page. Add a title element within the head element using the text below cat photo app. তাহলে এখানে আমরা একটা টাইটেল এলিমেন্ট যোগ করতে হবে, আর টেক্সট দেবো হচ্ছে ক্যাট ফটো অ্যাপ, এটা দেব। Okay, notice that the entire content of the page are nested within an HTML element. নোটিস করতে বলতেছে entire content of the page are nested within HTML element. All other elements must be descendants of the HTML element. Add the আচ্ছা, সব কিছু তাহলে HTML এর ভিতরে আমাদের এটার ভিতরে আমাদেরকে আমরা এই যে এখানে হেডের ভিতরে আমরা এটা যোগ করছি। বোর্ডের ভিতরে আমাদের সব কিছু আছে, যত কিছু আমরা আগে তৈরি করছি, আর সব কিছুই আছে কি HTML এর ভিতরে। ওকে, অ্যাড দ্য ল্যাং অ্যাট্রিবিউট উইথ দ্য ভ্যালু EN। এখানে আমাদের একটা ল্যাং নামে একটা, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলতে চাচ্ছে। EN এটা দিতে বলতেছে, মানে ইংলিশ কন্টেন্ট যে ইংলিশ এটা বোঝানোর জন্য EN মানে ইংলিশে বোঝাচ্ছে আর কি এখানে। ওকে, তারপর হচ্ছে আমাদের all pages should begin with doc type HTML, এটা দিতে হবে। This special string is known as a declaration and ensures the browser tries to meet industry-wide specification. অর্থাৎ এই ফাইলটা কি টাইপ, ডকুমেন্টেশন টাইপটা হচ্ছে HTML টাইপ, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, ব্রাউজার যাতে সহজে বুঝতে পারে এটা হচ্ছে একটা HTML ধরনের ফাইল। At the declaration at the first line of the, তাহলে আমরা এটা ফার্স্ট লাইনে আমরা doc type HTML জিনিসটাকে দিতে হবে। You can set browser behavior by adding self-closing meta elements in the head. Here is an example. Self-closing meta element set ব্রাউজারের মানে বিহেভিয়ার জিনিসটাকে আমরা সেট করতে পারি, এরকম কিছু একটা বলতেছে। তাই মেটা অ্যাট্রিবিউট এটাকে আমরা টেল দ্য ব্রাউজার টু পার্স দ্য markup into multiple languages by creating a meta element as a child for the head element. Set is character set attribute to E2F8. তাহলে আমরা এখানে এটাকে মেটা ক্যারেক্টার সেট এটা দিয়ে দিলাম। ওকে, মার্কআপ ইনটু মাল্টিপল, মানে এটা হচ্ছে মাল্টিপল বিভিন্ন ভাষায় করতে গেলে যাতে এটা
এটাকে বলতেছে টেল দ্য ব্রাউজার টু পার্স দ্য মার্কআপ ইনটু মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় তাকে দরকার হলে এটাকে পার্স করতে হবে। হ্যাঁ, এটা এই মেটা ক্যারেক্টার সেটটা এটা দেওয়া হয় এটার জন্যই। সেট ইজ ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউট টু ETF8। ওকে, মেটা হেড এলিমেন্ট ইজ ক্যারেক্টার সেট অ্যাট্রিবিউট, এটা ক্যারেক্টার সেট। একটা কাজ করে, অ্যাট্রিবিউট মানে যেটা ক্যারেক্টার সেট জিনিসটা আমরা দিয়ে দিই। কার সেট ভ্যালু হবে UTF-8, UTF-8। ওকে, তাহলে আমাদের এই প্রজেক্টটা শেষ। এই পর্যন্ত আমরা করলাম। ওকে, তাহলে আমাদের টোটাল জিনিসটা আমরা তো দেখলামই আস্তে আস্তে করে করে। তো আরেকবার যদি একটু দেখি, মেইনের ভিতরে আমাদের 3টে সেকশন, ঠিক আছে। প্রথম সেকশনে হচ্ছে আমাদের ক্যাট ফটো, এটা। দ্বিতীয় সেকশনে হচ্ছে আমাদের কি, দ্বিতীয় সেকশনটাতে আমাদের শুরু হচ্ছে ক্যাট লিস্ট দিয়ে। লিস্টের ভিতরে আমাদের মানে বিড়াল পছন্দ করে এমন জিনিস এখানে ইউএল এলআই দিয়ে আলাদা করা। এগুলো ইউএল আর এগুলো হচ্ছে আপনার এলআই। তো ইউএল এর পর একটা আছে, ইমেজ আছে, ইমেজটা আবার রাখছে ফিগারের ভিতরে। ফিগার ক্যাপশন দিয়ে আবার এই যে ক্যাট লাভস লাসাঙ্গা, এটা ফিগার ক্যাপশনের ভিতরে রাখা হয়েছে। তারপরে থিংস ক্যাট হেট, যেগুলো হেট করে এগুলাকে আমরা অর্ডার লিস্টের ভিতরে রাখছি। তারপরে একটা এই যে ইমেজটা আছে, এটা আবার ফিগারের ভিতরে আছে, ফিগার ক্যাপশন হিসাবে ক্যাট হেটস আদার ক্যাটস, ক্যাটস হেট আদার ক্যাটস, এটা আমরা রাখলাম। আর হেট শব্দটাকে আমরা আবার এখানে স্ট্রং করে দিছি। ওকে, এই যে এখানে স্ট্রং করে দেওয়া আছে হেট শব্দটা, গেল এটা। তারপরের সেকশনে আমাদের আসতেছে হচ্ছে ক্যাট ফর্ম। তো ক্যাট ফর্মটাতে আমাদের ফর্মের অ্যাকশনটা কি, এই যে এটা আমাদের মানে ফর্মটা সাবমিট করলে কোথায় যাবে এরকম একটা কিছু। তারপরে আছে হচ্ছে এখানে ইজ ইওর ক্যাট এন ইনডোর আউটডোর ক্যাট, এই যে এটা একটা লেজেন্ডের ভিতরে রাখা হয়েছে। ওকে, আর তারপরে ইনডোর এখানে রেডিও বাটন নেওয়া হয়েছে 2টা, ইনডোর আউটডোর। ওকে, ইনপুট আইডি ইনডোর। ওকে, এখানে আউটপুট রেডিও বাটন রাখা হয়েছে। ওকে, ফিল্ড সেটের ভিতরে এটা থাকলো। ফিল্ড সেট 2-এ আমরা ক্যাটের পার্সোনালিটি কি এটা রাখা হয়েছে। ক্যাটের পার্সোনালিটি সম্পর্কে লাভিং, লেজি, এনার্জেটিক, এগুলাকেও লেজেন্ডের ভিতরে রাখা হয়েছে। ইনপুট আইডি লাভিং, টাইপ চেকবক্স, নেম পার্সোনালিটি, ভ্যালু লাভিং। ওকে, এগুলো আছে আরেকটা ফিল্ড সেটের ভিতরে। আর তারপরে শেষে গিয়ে আসে হচ্ছে আমাদের ইনপুট যে ইয়েটা প্লেস হোল্ডার ক্যাট ফটো ইউআরএল, শেষে আছে বাটনটা। এইভাবে শেষ হয়েছে মোটামুটি। তো করতে করতে কোড বেস বড় হয়, কোডের অনেক লেখা হয়। এগুলা যদিও এক্সপার্টদের কাছে এগুলো ছোট ছোট কোডই, এটা এক্সপার্টদের কাছে এটা কোনো বড় কোনো বিষয় না, কিন্তু যারা আমরা নতুন আমাদের জন্য অনেক কিছু হয়ে যায় এটা। তো আমরা এই জন্য একটু রিভিউ করতে হবে পিছনে ফিরে ফিরে, যে কী করে আসলাম এগুলো একটু পিছনে দেখে দেখে আসতে হবে। আস্তে আস্তে করতে করতে 1টা 2টা 5টা 10টা প্রজেক্ট করতে করতে জিনিসগুলো আয়ত্তে এসে যাবে আর কি। ঠিক আছে, ভালো থাকেন। আমরা মোটামুটি একটা কাজ শেষ করলাম, আগামীকাল আমরা পরবর্তী কাজে হাত দিব। ধন্যবাদ।